সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিভৃত পল্লীগ্রাম গতিথা। এই গ্রামেরই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সন্তান অয়ন্তবালা মাহাতো। নবম শ্রেণীতে পড়ুয়া অয়ন্ত সম্প্রতি খেলার সুযোগ পেয়েছে জাতীয় মহিলা ফুটবল দলে। আগামী ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ জাতীয় মহিলা দলের হয়ে দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলতে যাচ্ছে অয়ন্ত। শনিবার তথ্যটি নিশ্চিত করেছেন রায়গঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির। বলেন, অয়ন্ত জাতীয় মহিলা ফুটবল দলের সুযোগ পাওয়ায় গর্বিত উপজেলাবাসী। এছাড়া তার এমন অর্জন সত্যি অসাধারণ। জানা গেছে, গতিথা গ্রামের মনিলাল মাহাতো ওরফে বরিশা মাহাতো ও শেফালি রানী মাহাতো দম্পতির সবার ছোট মেয়ে অয়ন্ত। কোটি মানুষের আস্থার ভালোবাসায় ১১ বারের মতো দেশের ১ নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। একটি ছোট বাড়ি ছাড়া তাদের নেই আর কোনো সম্পদ। অন্যের জমিতে মজুর খেটেই চলে তাদের সংসার। স্বামী স্ত্রী দুজনে মিলে মাঠে কাজ করে আয় করেন ৩০০ থেকে ৩৫০ টাকা, আর তা দিয়েই কোনো মতে চলে তাদের সংসার। বসবাস করেন টিনের ছাউনি দেওয়া মাটির দেওয়ালের ছোট্ট একটি ঘরে। আর এমনই একটি পরিবারে জন্মগ্রহণ করেছেন অয়ন্ত। এদিকে স্বজন ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গতিথা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠেই ফুটবল খেলার হাতেখড়ি হয় অয়ন্তের। ফুটবল খেলার প্রতি প্রচণ্ড আগ্রহ দেখে তাকে নিমগাছি ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রমিলা ফুটবল একাডেমিতে ভর্তি করে দেওয়া হয়। প্রাথমিকে পড়াশোনা শেষে বিষমডাঙ্গা গার্লস স্কুলে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয় অয়ন্ত। ৬ষ্ঠ শ্রেণীতে থাকাতেই বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে সুযোগ পায় এই ফুটবলার। বিকেএসপিতে সে চান্স পেল, ওখান থেকেই সে জাতীয় দলে তার নাম ঘোষণা করছে বা সে টিকছে। ছোট থেকেই খেলতেছে ফুটবল, তাই আজ জাতীয় ফুটবলে টিকছে আর কি। আমরা সবাই চাই ওই জানে বড় পদে যায়। ছোটবেলা থেকেই দেখা গেছে যে স্কুলে গেছে, তারপরও ওই ছেলেদের সাথেও বল খেলছে এবং আমরা বহুবার আমরা না করছি ছেলের পোশাক পাতি এইরকম একটা সিস্টেম নিয়ে থাকছে। বল ছাড়া আর সে কোনো জায়গায় থাকে না। এখন বর্তমান যাই হোক সে ভালো একটা পজিশনে গেছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রমিলা ফুটবল একাডেমির প্রশিক্ষক নিহার রঞ্জন সরকার কালবেলাকে বলেন, বৃহস্পতিবার রাতে তিনি জানতে পেরেছেন তার প্রতিষ্ঠানের ছাত্রী বর্তমানে বিকেএসপিতে অধ্যয়নরত অয়ন্তবালা মাহাতো জাতীয় নারী ফুটবল দলে অন্তর্ভুক্ত হয়েছে। এটি তাদের প্রতিষ্ঠান তথা সিরাজগঞ্জ জেলাবাসীর জন্য গৌরবের। তাকে আমি উৎসাহ উদ্দীপনার মাধ্যম দিয়ে তৃণমূল থেকে তাকে আমি আজকে পরিশ্রমের মাধ্যম থেকে নিয়ে আসতে পেরে আমি নিজেকে গর্বিত এবং একাডেমির পক্ষ থেকে আমি তাকে আশীর্বাদ এবং দোয়া করছি। আবিদ হাসান, কালবেলা।